সে হরি নাম গায় আর কৃষ্ণ নাম গায় আর পথে চলে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিত্রাণ অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। আর এটাই জানবেন, যদি গলা রেখে গান গাইবি বেশি পেট পুরে খাবি না, মরবি তাহলে। যারা বেশি করে খায় দেখবেন তারা সুন্দর করে গাইতে পারবে না, যত খালি থাকবে তত গাইতে পারবে। আর গলাকে সঙ্গে যেন গুনগুন গুনগুন করে গরম করে রাখতে হবে, গলা যেন তত তোমার ঠান্ডা না হয়, গুনগুন করতে হবে। আর গুনগুন যখন অভ্যাস থাকবে দেখবে ঘুমিয়ে থাকলে গুনগুন করে। আমি ঘুমিয়ে থাকি, ওরা বলে তুমি গুনগুন করো কেন গো ঘুমিয়ে ঘুমিয়ে? মাঝে মধ্যে কি বকে দাও, গাড়ি আসতে চালাও, কি বলো গো? বলে ওই যে জেগে জেগে থাকি, সোনার সামনে গাড়ি আসছে আসতে চালা, সেলে ঘুমিয়ে ঘুমিয়ে বকতেছি বলতেছি আর গুনগুন গুনগুন করে গাইছি। ঠিক তেমনি শিল্পী হতে গেলে কম খেতে হবে, কম ঘুমোতে হবে, সদাই সুরের মাধ্যমে ডুবে থাকতে হবে, তবে যত্ন করে গাইতে পারবে। এই গানটাকে যদি আবার কেউ গায় দেখবেন কত পরে গিয়ে গাইছে, কিন্তু গানটা শ্রুতি মধুর আসবে না। কিন্তু দেখো ওরে কৃষ্ণ নামেতে, কৃষ্ণ নামেতে, কি গো ওপরে কিন্তু আছে, কিন্তু আমি কি চোখ টোক উঠে যাচ্ছে? এগুলো টেকনিকে গুরুর কাছে গিয়ে শিখতে হয়। ওরে কৃষ্ণ নামেতে ওরে নয়ন ঝরিলে শান্তি পাবি মনান্তরে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। না না না, আজকে আর এখানে গান গাইবো না, হরি নাম গাইবো না। এই বনটা পেরিয়ে সামনে একটা বড় গ্রাম দেখতে পাচ্ছি, ওই গ্রামে গিয়ে হরি নাম গাইবো। এই বলে চলছে পথে আর গুনগুন করে গাইতে গাইতে চলছে গো হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল।
হরি বল। বাবাজি যেই ঢুকেছে বনের ভেতরে, আর বনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেল বাঘ, দেখতে পেল সিংহ, দেখতে পেল ভল্লুক, বনের হিংস্র কুকুর, বনের শিগাল দেখতে পেল। এতজন মিলে কাকে খাবে? ওই ভাগুড়ি ব্রাহ্মণকে খাবে। সবার পেটটা ভরবে তো? কি বাবা, সবার পেট ভরবে? একটুকু 50 কিলো কি 60 কিলো 80 কিলো মাংস পড়বে মানুষটার মধ্যে, তার মধ্যে 206টা হাড় আছে, মাথায় আবার চুল আছে। তাহলে এগুলো বাদ দিলে কতটুকু আর মাংস পড়বে? বাঘ ভাবছে সবার আগে আমি লাভ দেব, এই বলে বাঘ আস্তে আস্তে চলছে। চুপি চুপি যাচ্ছে গো। चुपके चुपके रात दिन आंसू बगाना याद है। भगवाনের नाम गाइते गाइते चलছে ब्राह्मण। गोविंद आज आमी तुमी आमार बाबा, धरित्री आमार मा, এই জীবনে এসে আমি জগৎবাসীকে কি দিয়ে গেলাম? তুমি আমায় মুক্তির সন্ধানটা যদি বলে দিতে, আমি অনন্ত কোটি জীবকে মুক্তির সন্ধান বলে দিয়ে যেতাম। এই বলে নয়ন ভরা জল নিয়ে চলছে ছোট্ট ব্রাহ্মণ ভাগুরি, আর এদিকে বাঘগুলো পেছনে ধাইত করেছে বাবাজিকে খাবে। আহা, আর সুন্দর সুন্দর চুপি চুপি করে চলছে তো, আর ভাগুরি ব্রাহ্মণের নয়নে জল। আরে গানটা গাই। चुपके चुपके आंसू बहाना याद है। हम तुम अब तक यासी का वो जमाना याद है। चुपके चुपके आंसू बहाना याद है। चोरी चोरी रात की मुसाफिर दिस जगह যেই বাঘগুলো খাবে বলে এসেছিল তারাই কাঁদছে বসে, কাকে খেতে এলাম রে। আর ভাগুরি ব্রাহ্মণ বনের মধ্যে প্রবেশ করতে খুব পিপাসা লাগলো গো। আর যেই পিপাসা লাগছে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাকে একটু জল দাও, আমার যে বড় পিপাসা লেগেছে, এখনো বনটা অনেক বাকি, আমাকে তো যেতে হবে। এই বলে গোবিন্দের গান গাইতে গাইতে দেখতে পেল অনেক দূরে একটা কুয়ো। ওই কুয়ো পারে যেতে যেতে গোবিন্দকে ডাকছে, আমার এই আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি।
আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তি আসে বাড়ি বাড়ি আমার আপনার ছেলে আপন যে জন খোঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার হৃদয়ে তৃষিতা পরাণে 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 আমার হৃদয়ে তৃষিতা পরাণে মন চায় বধূ তোমার চরণে আমার হৃদি কমলতা রাধা বলে মোহন সুরে বাঁশি বেজে যা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার খুঁজি তারে আমি আপনার খুঁজি তারে আমি আপনার ওই তো কুয়োটা একটু যাই হরিনাম গাইতে গাইতে কুয়ো পাড়ে গিয়ে যখন দেখে কুয়োয় জল নাই জল না কুয়োয় জল নাই জল নাই আস্তে কুয়োয় জল নাই তো কি আছে প্রাণ তো আছে কি গো কুয়োয় জল না তো প্রাণ আছে জল না থাকলে প্রাণ থাকবে বলো জলের আরেক নাম জীবন তাহলে জল যদি না থাকে প্রাণ থাকবে কি করে ওরে প্রাণে আছে আর প্রাণী আছে জলে নাই জল নাই ওগো প্রাণে আছে আর প্রাণী আছে জল নাই জল নাই আয়না তোরা দেখে যারে জলে নাই জল নাই ওগো যাই গো তোরা দেখে যাগো জল নাই জল নাই আচ্ছা বলো তোমার খুব পিপাসা পেয়েছে তোমার কাছে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তোমার পিপাসা থাকবে কেন দুর্ঘটনা ঘটে গেল পিপাসা থাকবে পিপাসা হারিয়ে গেছে ওই কুয়োর মধ্যে যখন জল খেতে এসে দেখলো 4টা প্রাণী পড়ে আছে হ্যাঁ আর তাদেরকে দেখে ওর জল খাওয়া ভুলে গেছে সমবেত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত এবং আমার মাতৃমণ্ডলী আমার পিতৃমণ্ডলীর চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই কীর্তন সভা করতে গেলে ভিক্ষার ওপরেই কীর্তন আজও পর্যন্ত ভেসে আছে এটা কোনো নাটক অভিনয় নয় এটা কোনো হাঙ্গামা নয় এটা কোনো অর্কেস্ট্রার নয় এটা কোনো বিচিত্রা বা যাত্রা বা থিয়েটার নয় যে কেউ ডোনেট করলো তাতে চলে এটা একমাত্রই ডোনেট হচ্ছে ভিক্ষা এই ভিক্ষার ওপরেই প্রতিটি সভা জায়গায় হরিসভা বেঁচে আছে বা বেঁচে ছিল ভবিষ্যতেও বেঁচে থাকবে তাই কমিটি বাবুসোনারা তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলিটি নিয়ে একটু ভালো করে এদেরকে ভিক্ষা দেবেন যাতে এই হরিসভাটা আরও ভালো হয়ে বড় হতে পারে নিতাই গৌর হরিবোল হরিবোল এই একা মাগতে গেলে হবে না একাতে হবে না 6-7 জন 8 জন বেরা 3-4 মিনিটের মধ্যে শেষ করতে হবে
কি তা নাহলে তোরা সারাদিন মাগিবি আর আমার পালাও চলবে কি বাবা? ও তোর ভিক্ষা দিতে মন যাবে আর লীলা শোনা হবে না, নাকি ভুল বললাম? চলো প্রেম সে বলো রাধা রানী কি, ভগবান ভক্ত কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি বল। সব দিবি না, আমার জন্য একটু রাখবি রে। হ্যাঁ দেখ মা হাসতেছে। ওদেরকে 1 টাকা দিবি, আমার জন্য 10 টাকা রাখবি না। ওইটাকে ঘুরিয়ে দিবি, ওটা ঘুরিয়ে দিবি। আমি যেটা বললাম ওটা ঘুরিয়ে দিবি। ওদেরকে 10 টাকা দিবি, আমার জন্য 1 টাকা রাখবি। 1 টাকা হলে আমার কানাইয়ের 50 পয়সা আর আমার বলাই 50 পয়সা হয়ে যাবে। ঈশ্বরকে দিলে কোনোদিনই কমে না। শুধু ঈশ্বর নয়, আপনি যদি কোনোদিন কাউকে কিছু দান করেন সেটা কিন্তু কমে না, সেটা বেড়ে যায়। দানের নামে দুর্গতি খণ্ডে। দান করলে পাপ যায়, তাপ যায়, ত্রিতাপ যায়, জ্বালা যায়। চলো এইবারে পড়েছে কোথায় না, 4টা প্রাণী পড়েছে কোথায়? ওই কুয়োর মধ্যে। তাহলে 4টা প্রাণী কে জেনে নেওয়া যাক। বাবাজি দেখে তো অবাক, ভিক্ষাও দেবেন, লীলাটাও শুনবেন, কারণ স্বল্প সময় আর বেশিক্ষণও নাই। লীলাটা কিন্তু শোনার মতো, খুব শোনার মতো, মনে রাখার মতো। দেখো কত সুন্দর কথাগুলো। এখন দেখলো কুয়ো পারে, কুয়োর ভেতরে 4টি প্রাণী পড়ে আছে। বাবাজি তো পিপাসা তো গেছেই। 4টি প্রাণী কে? একটি মানুষ, যাকে বলে নিঃস্বার্থ মানুষ। মানুষ নিঃস্বার্থ প্রাণী তো নাকি? হ্যাঁ, মানুষ নিঃস্বার্থ প্রাণী তো কি? হ্যাঁ, ঢাকাই দেব। মানুষ স্বার্থপর প্রাণী, তাহলে এখানে সবাই স্বার্থপর। হ্যাঁ, মানুষ এই লাঠি দেখো, দেখবি বাবাজি। এমনি মজা করেছি সোনা বাপ, রাগ করিস নে। বাপ ছেলে তো, বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে যখন বড় হয়, তখন বাপ আর ছেলে হয় বন্ধু। তখন বাবাকেও লাঠি দেখিয়ে বাবাকে ছেলের মতো করে খাওয়াতে হয়। যখন ছোটবেলায় আমাকে বাবা কোলে নিয়ে লাঠি দেখিয়ে, ভয় দেখিয়ে, পাখি দেখিয়ে খাইয়েছিল, ঠিক তেমনি বাবাও যখন বার্ধক্য হয়ে যায়, বাবাকেও তখন লাঠি, বাবাকেও তখন লাঠি দেখিয়ে, ভয় দেখিয়ে খাওয়াতে হয়। যেমন এখন আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে সব ভুলে গেছে, জানা সুরগুলো, জানা ভাষাগুলো ভুলে গেছে। গিয়ে যদি বলি বাবা আমি তোমার খোকায় এসেছি গো, শুধু কাঁদবে। এবার বলবে কোন খোকা? তার তো দুটোই খোকা, কোন খোকা? যখন আমি বলবো বাবা আমি তোমার ছোট ছেলে, তখনই কাঁদবে, তুই কেন এসেছিস? এইবারে বলবে, আমি এবার বাবাকে জড়িয়ে ধরে বলবো বাবা আমি এসেছি, তা তুমি কি তার বলে না বলো আমাকে আসতে? না। এইবার আমার মাকে ডাকবে আমার কিছু খাওয়ার জন্য। মা তো দেবেই খেতে। বেশ এসছি যখন, হাত মুখ ধুয়ে নে, কিছু খা। আমি বলছি মা আমার কাজ আছে। এই বলেছ, এই ভালো, আসি, চলে গেলাম। এই নিত্য পৃথিবী, এটাই অনিত্য পৃথিবী গো মা। এই অনিত্য পৃথিবীতে কিন্তু কেউ চির অমর থাকবে না। দেখতে পেল একটা কুয়ো, আর কুয়োর মধ্যে একটা মানুষ। মানুষই সত্যি, আপনারা মনে যদি না করেন কথাটা বলবো, মানুষ হচ্ছে স্বার্থপর প্রাণী, যাকে ইংরেজিতে সেলফলেস বলা হয়। মানুষের স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তোমাকে ভালোবাসবে না। কিরে মা, তোর রূপ আছে, যৌবন আছে, তুই কাজ করতে পারিস বলে তোর শাশুড়িও ভালোবাসে আর তোর স্বামীও ভালোবাসে। তুই কই দুদিন কাজ করা বন্ধ করে দে, তোর স্বামী বলবে, তোর শাশুড়ি বলবে কি এমন জ্বর হয়েছে যে বাড়ির কাজ করা যায় না, কি বলবে না? আর তোমরাও যদি দুদিন কাজ করতে না যাও, তোমাদেরকে বলবে কি এমন তোমার শরীর অসুবিধা হয়েছে যে গান করতে যেতে পারো না। আরে বসে বসে তো গানটা গেয়ে নেবে, এখন পাখা টাকা দেবে, চলে যাও,
বসে বসে শিখলটা বাজাবে, প্রহ্লাদ দাতার গাইবে, আর তুমি তো টুকটুক করে বাজিয়ে দেবে। হ্যাঁ, পা ভেঙে গেছে, অপারেশন হয়ে আছে, তবুও খোল বাজাতে এসছে। এটা তার লোভ না, এটা তার স্বভাব না, এটা তার অভাব। হ্যাঁ, এটা তার অভাব। যেই 1.5 মাস বাড়িতে ছিল, কি যে সুখ পেয়েছে সেটা আমি জানি, ও না জানুক আমি জানি। ও বলতে পারবে না, কারণ কেউ কি কারো স্ত্রীর গুণে কথা, বন্দনা কথা বলতে পারে? কেননা ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধনের তরে সকলে তোমার, স্বার্থ হানি হলে সকলে তোমারে লাঞ্ছনা গঞ্জনা দেবে অনুক্ষণ। স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে কেউ আর ভালোবাসবে না, স্বার্থের বিনিময়ে তোমাকে ভালোবাসে। চলো, তা দেখলো কুয়োর মধ্যে একটা মানুষ আর একটি বাঘ, একটি সাপ আর একটি বানর। বাঘটি হাত জোড়ে করে কি বলছে জানো? ওগো ভজ ভজ হরি, আরে মন দৃঢ় করি, মুখে লহ কৃষ্ণের নাম। ও ভজ ভজ হরি মন দিহ করি, মুখে বল তারি না। কে গাইছে? কি গো, কে গাইছে গানটা? এই যে বলো, এই যে বাবু শোনা, কে গাইছে গানটা? মা কে গাইছে গো? শুনতে পেলে? আনমনা হলে কিন্তু ভালো জিনিস শুনতে পাবি না। ওই 24 পরগনা লিচু, হ্যাঁ, যতই চুচবি ততই রস, না খেলে হবি লস। 24 পরগনাতে লিচু বেশি হয়, বারাইপুরে দেখবে শুধু লিচু ঝুলে আছে, ছাল ছাড়িয়ে মুখে দিলেই পাবি রস, আর না খেলে হবে লস। হ্যাঁ, এই যে 24 পরগনা লিচু, হ্যাঁ, লিচু বসে আছে। ও বলছে তুমি যে কালকে আসরে বললে কাশ্মীরি আপেল লিচুর কথাটা কেন বললে না? আমি যে মনে থাকুক বলে দেব। বাবার সুর, বাবার হারমোনিয়াম, বাবার তবলা, সব যখন বাবার, বাবার প্যান্ডেল, বাবার লাইট, বাবার মাইক, বাবার স্টেজ, আবার বাবারও স্ট্রোক। যখন গাইতে পারবো না, মারের চোটে হবে স্ট্রোক, এটাও বাবার নাকি গো? তাই এখানে বলছে পৃথিবীর জগৎ সংসারে বাঁচতে গেলে শুধু করো কৃষ্ণ নাম। একটা বনের পশু যদি গাইতে পারে, আমরা মানুষে কেন বসে আছি বলতে পারো? বলো, ভজ ভজ করি মন দৃঢ় করি, মুখে বলো কৃষ্ণ নাম। ভজ ভজ করি মন দৃঢ় করি, মুখে বল তারি নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম গো, ভুবন মোহন শ্যাম। ও গো ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম গো, ভুবন মোহন শ্যাম। তাহলে ভুবন মোহন শ্যাম। আর যেই বাঘ গাইছে, বাবাজি ওপর থেকে অবাক হয়ে গেল, মানুষটা গাইছে না, অথচ বাঘটা গাইছে। আর বাঘটা গাইছে আর দুজন নাচছে। কে গো? সাপ আর বানর নাচছে। আর কেঁদে কেঁদে বলছে, আমাদের একটু উদ্ধার করো, ওগো আমাদের তুমি উদ্ধার করো। ওগো বাবাজি, ওগো বাবাজি, আমাদের তুমি উদ্ধার করো। ওগো বাবাজি, বাবাজি, আমাদের
উদ্ধার কর বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিও পদ ছায়া সুদা ও আমারি তোমার চরণ ধরি গো তোমার চরণ অগত্যা পদ ছায়া শোধ হে আমারে তোমার চরণ ধরি গো তোমার চরণ ধরি একবার কৃপা করো ওগো বৈষ্ণব ঠাকুর একবারে কৃপা কর বৈষ্ণব ঠাকুর যেন তোমার চরণ লাভ করিতে পারি কৃপা কমে গেছে, কর কমে গেছে। বৈষ্ণব ঠাকুর একবার আমায় কৃপা করো বাড়বে ভোকাল একবার আমায় কৃপা করো বৈষ্ণব ঠাকুর কেননা কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে ওগো কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সকল আছে তাই তো আমি তো কাঙাল আহা কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তব পাছে পাছে গো তাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে ওই আমার বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর ধাই তব পাছে পাছে কেবল কৃষ্ণ ভক্তি পাবার আছে ধাই তব পাছে পাছে আমায় একটু উদ্ধার করো না গো আমি আজ কতদিন এই কুয়োয় পড়ে আছি সন্তানদের আহার দেওয়ার জন্য আমি ছুটে এসেছিলাম কিন্তু আহার করতে গিয়ে আমি পড়ে গেলাম কুয়োর মধ্যে তুমি আমায় একটু মুক্তি করো জানি না আমার সন্তান সন্ততি কেমন আছে আরে জানি না আমার স্বামী কেমন আছে ওগো বাবাজি তুমি আমায় উদ্ধার করো না আহা নয়ন জলে ভরিয়ে দিল কুয়োর মাটিকে বাবাজি বললেন ওপর থেকে তুমি তো বাঘ তোমাকে আমি উদ্ধার করলে তুমি তো আগেই আমাকে খাবে কারণ তুমি হিংস্র প্রাণী বলছে বাবা এটাই তো সত্য আপনি মৃত্যুর ভয়ে না হয় আমাকে তুলবেন না আচ্ছা আপনি বলুন তো বাবা তুমি কি অমর রবে তুমি রবে নীরবে মম হৃদয়ে মম তুমি রবে নীরবে কেউ তো নীরবে রবে কেউ অমরে রবে না ওগো বাবাজি আমি জানি তুমি নাই কিছুদিন পরে মরতে আজ না হয় কিছুদিন আগেই মরবে কিন্তু তোমার মৃত্যুতে যদি আমার কয়েকজনে প্রাণ বাঁচে এটা কি তোমার উপকার হয় না উপকার হয় না শোনো ব্রাহ্মণ তুমি তো নাকি বেদের থেকে এসেছো তোমার মধ্যে ত্যাগের ভাবে বেশি তোমার তো মরণের ভাগ হওয়া উচিত নয় মরণের ভাবনা কারা ভাবে না যারা বিষয় আশয়ে জড়িয়ে মরে তারাই মরার ভয় করে আর যারা ত্যাগী হয় তারা মরার ভয় তো করে না গো 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 ও বাবাজি মরার ভয় তো করে না গো বাবাজি বাবাজি মরার
ভয় তো করে না গো। তুমি আমায় উদ্ধার করো, আমায় মুক্তি করো। আমি বলি সত্য কথা, যে আমায় উপকার করে আমি তার অপকার করি না। বাবাজি মনে মনে চিন্তা করলো, আমার মরণ হয় হোক, জীবকে মুক্তি করাই আমার পরম ধর্ম। এই বলে বন থেকে লতা পাতা টেনে ওই কুয়োর মধ্যে ফেলেছে। তুমি আর একবার হাসি যাও, যাও মরে দেখি যাও। প্রথমে ধরেছে বাঘ, বাঘ সবার চেয়ে রাগী, হ্যাঁ, আর বাঘ ধরেছে দড়িকে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে যাতে না পড়ে যায়, আর বাঘকে আস্তে আস্তে তুলছে, আর বাবাজি কাঁদছে, আমি নয়ন বরি। বাঘ চোখ ঘুরাচ্ছে, আর বাবাজি কি বলছে, তোমায় দেখতে চাই। বাবের গুলি উল্টো মারি, পোড়া কপাল বোঝে না। আর একবার হাসি যাও, যাও মরে দেখি যাও। তুমি আর একবার হাসি যাও মরে দেখি যাও। আমি নয়ন ভরে একবার দেখতে চাই। আর একবার হাসি যাও, দেখি যাও। বাঘের যেই দুটো হাত ধরে তুলছে, বাঘ অমনি নাক বেঁকাচ্ছে। তখন বাঘকে বলছে, নাক বাঁকিয়ে লাভ নাই, আমি আর তিনজনকে উদ্ধার করি, তারপর নাই তুই আমায় খাবি, নাহলে তুইও স্বার্থপর হবি। বস এখানে। বাঘ ওপরে ওঠার পরে বাবাকে জড়িয়ে ধরলেন চরণ। আরে চরণ ধরলি কেন? বাবা, আমি নাক বাঁকিয়েছিলাম বলে তোমার শরীরের পালসটা বেড়ে গেছে না, ভেবেছো আমি তোমায় খেয়ে ফেলবো? পুত্রের তিনটি নাম হয় বাবা, পুত্রের তিনটি নাম। হ্যাঁ বাবা, পুত্রের নাম হচ্ছে পুত্র, পুত্রের নাম হচ্ছে শয়তান, আর পুত্রের নাম হচ্ছে সন্ত্রাস, আর না হলে পুত্রের ভালো নাম সন্তান। একই দ্বার দিয়ে প্রভাবিত হয় মূত্র আর পুত্র। যদি পিতা আদর্শ নিয়ে চলে তবে হলো পুত্র, তার মানে সন্তান। পিতার কথা যদি না মানে তাহলে হয় সন্ত্রাস। আমার ছেলে চুরি করতে গেছে, সন্ত্রাস মনের মধ্যে। আমার ছেলে মদ খেয়ে বাইক চালাচ্ছে, সন্ত্রাস, বোধহয় এই প্রাণ গেল, সংশয় জীবন। আর যদি আমার ছেলে সাধু হয়, আমার ভালো লাগবে না খারাপ লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। যে আমার খোকা প্রহ্লাদ গান গাইতে এসছে, বাবার মনে আনন্দ লাগবে তো। সে খারাপ গার আর ভালো গা, কি বাবা? তার মানে সন্তান, আর সন্তান তখনই হয় যদি বাবার আদর্শে আদর্শমান হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই দেখতে দেখতে বাবাজিকে বলছে, বাবা গো, তুমি যে আজ আমার প্রাণ বাঁচালে, আমি তো কোনোদিন কিছু দিয়ে তোমার ঋণ শোধ দিতে পারবো না। তবে বাবা, আমি ওই পাহাড়ের গুহায় থাকি, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো আমায় একবার স্মরণ করবে। আর যেমন তুমি প্রাণ ভিক্ষা জম লোকের কাছে দিয়ে আমায় উদ্ধার করলে, একদিন আমি ওই আমার প্রাণ দিয়ে তোমায় উদ্ধার করে আমার ঋণ থেকে মুক্তি হয়ে যাব। নিতাই গৌর হরিবল হরিবল। দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে গো বাঘ, আর বাঘের মাথায় হাত দিয়ে বলছে, রে তুই কি সত্যিকারের বাঘ? বাঘ তো কোনোদিন মানুষকে ছেড়ে যায় না, সে তো খায়। খেতাম, তাদেরকে খেতে ইচ্ছে করে যারা প্রাণী হত্যা করে, তাদেরকে খেতে নেই কেন জানো? ভগবান পাপ দেবে। যারা আরেকটা জীবকে রক্ষা করে, যারা একটা জীবকে প্রাণ দিতে পারে, যারা একটা জীবকে কৃষ্ণ কথায় আলো দিতে পারে, তাদেরকে খেলে যে আমার হয়ে যাবে পাপ, আমি যে সন্তাপ হয়ে যাব গো বাবা। বাবা, আমি আসি, তুমি আমার একটু গান শোনাবে না? বাঘকে জড়িয়ে ধরে কাঁদছে গো। কি গাইছি জানো? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবন মরণ কালে জীবন। তবে আপনারা যেটা কৃষ্ণপালের মুখে শুনেছেন সেটা আমার কাছে পাবেন না, সেই আশা করলে পাবেন না। প্রতিটি শিল্পী তার প্রতিটা প্রতিভা মানিয়ে চলে, কেউ কারোর মতো হবে না। না আমি উনার মতো হতে পারবো, না উনি আমার মতো হতে পারবে। আমি আমার মতো করে চলছি। আপনারা বলবেন না ওই সুরটা হলো না, আমি কিন্তু পারবো না। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবন মরণ কালে গতি নাই মোর, গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালন্তীর কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে কবে বসাব দুজন। আবার গাতি আমা গাতি আমা গাতি আমা গতির মালা মালা। গাতিয়া মালতির মালা কবে দিব দুহার কলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আমি শ্যাম অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর তুলাব কবে হেরব মুখ চন্দ্র। ওরে রূপ রঘু নাত পদে রহু মোরা কুতি, আজ কবে আমি হেরব তোমার যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রহু মোরয়া, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আরে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আরে জীবন মরণ কালে, জীবন মরণ কালে। আরে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বাঘ চলে যাওয়ার সময় বলে গেল বাবা সাবধান, মানুষটাকে তুলবে না, ওই মানুষটার স্বভাব ভালো না। এখন সাপ নিচে থেকে, বানর নিচে থেকে কি কাঁদছে আর কি বলছে যেন, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। আজি মোর বাগানে কুজনে কোয়েলিয়া ডাকে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। কি 10 মাত্রা হচ্ছে তো, ধিনা ধিনা তিনা দিতিনা, দেখো ধাপতাল 10 মাত্রা। ফিরায়ে
ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে নাই যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি 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 নাই যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি সুরেরি 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 আঘাত এন এ আসরেতে ফিরা এ দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। এই গানটি একটা সাধারণ মেয়ে গায়নি, এই গানটি গেয়েছিলেন একটা বাংলাদেশের মুসলমান মেয়ে, যিনি আমাদের মা বেগম আক্তার। জানেন 6 মাস খাওয়া দাওয়া বন্ধ করে লোকের বাড়িতে দাসত্ব স্বীকার করেছিল এই গানটি শিখবেন বলে, আর তিনি বেশিরভাগ বিসম্বতী তালে গানগুলো গেয়ে গেছেন। মা পাদা নি রে গা মা পা গা রে রে সা ফিরা এ দিও না মোরে শূন্য হাতে। নৌকো দুজন ব্যক্তি চালা, দুটোই মাঝি। একজন কম মশলামাতি নিয়ে চলেন, কারণ ঢেউ আসলে ডুবে যাবে, আর একজন মাঝি নৌকো ভর্তি করে মাল নিয়ে যায়। ঢেউ এসে তার দরকার লিগে নৌকোয় জল ঢুকুক, তবেই তো সে মাঝির বাচ্চা মাঝি। সমবতী তাল সবাই গাইবে, কি বিষমবতী তালকে গাওয়া এটি পাকা মাঝির খেলা। কারণ সে দেখবে যতই ঢেউ উঠবে সেই ঢেউয়ের স্বর চিনে কিন্তু নৌকো চালিয়ে যাবে। আর দেখবেন কম মশলা নিয়ে সে ধারে ধারে দিয়ে যায় মরার ভয়ে, যদি নৌকো ডুবে যায় সাঁতার দিয়ে পালিয়ে যাব। আর যে বেশি মাল নিয়েছে সে কিন্তু মাঝ নদী দিয়ে যাচ্ছে। কেন বলো তো? না, মাঝ নদীতে গভীর হতে পারে, চড়া তো নাই। চড়া লাগলে তালা ফেটে গেলে নৌকোটা আমার ডুবে যাবে। কি ঠিক গভীর জল দিয়ে যারা পাকা মাঝি হয় তারা নিয়ে যায়। দেখ কত সুন্দর তালটা চলছে, দেখো। পিরায়ে দি না মোরে পিরায়ে দি না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। কতদিন হয়নি দেখা ও গো প্রাণ সখা, কতদিন 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 আরে বাবা কতদিন 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 হয়নি দেখা ও গো প্রাণ সখা, নেবে না কি কোলে, নেবে না কি কোলে এই অভাগারে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। পিরায়ে
আবার ফেললো গো, এ সাপ উঠবি, চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গো রাই কমলিনী, আরে চিনবে কি গো রাই কমলিনী। আস্তে, ফোনা ধরে লাভ নাই তোর, যা। বাবা পায়ে জড়িয়ে প্রণাম করলো সাপ। আমি গুহার গোখরে থাকি, গর্তে থাকি, তবে তুমি যখন খুশি বিপদে পড়বে আমাকে রক্ষা করবে, ফোন করবে, আমি তোমাকে ফোন করব, আমার ফোন আছে, আর না স্মরণ করবে, আমি তোমায় রক্ষা করবো বাবা, তবে মানুষটাকে উদ্ধার করবে না। সাপ বলে চলে গেল। এইবারে বানর কাঁদছে গো, গুরু কৃপায় কে বলম তুমি আমায় উদ্ধার করো। এইবারে আবার লোতা ফেললো, ফেলতে বানর উদ্ধার হলো। এইবারে মানুষটি কাঁদছে, অভিনয়, আমায় কৃপা বিন্দু দিয়া বাঁচাও গো আমারে। কাঁদছিস কেন তুই? সবাইকে উদ্ধার করলে আমায় একটু রক্ষা করো। মানুষ কিন্তু খুব অভিনয় জানে, যেটা কোনো পশু জানে না, কোনো পাখি জানে না। ঠিক না ভুল? হ্যাঁ কি গো, একটু সুখ পাওয়ার জন্য কিভাবে প্রধানের পায়ে ধরবে, আমায় একটা ঘর দাও না গো, আমার পেছনটা পুরো পড়ে গেছে, দেখো সত্যি বলছি আমার কিচ্ছু নেই। তার প্রধান পঞ্চায়েত তখন চিন্তা করলো, তাহলে একে একটা ইন্দিরাবাস দিই। ও মা, ইন্দিরাবাস নাম সই হয়ে গেছে, ঘর অ্যালাউড হয়ে গেছে, সেখানে নাম বিডিওর কাছ থেকে চলে এসেছে। যখন দিয়ে দেখে তার ঘরে তো পুটি লাগানো আছে, নাম কাটতে পারবে আর? তখন বলছি, দেখ কাজটা তুই ভালো করিস নি। বলে যাও যাও, আমি তো অভিনয় করে জিতেছি, তুমি না হলে তো কি আমাকে দিতে? ঠিক তেমনি অভিনয়ে মানুষ রাজা, অভিনয়ে মানুষ রাজা। তাই মানুষ যেই অভিনয় করলো, কান্নার অভিনয়, বলে ঠিক আছে তুই ধর। এইবার লতা পাতারা ফেলতে, মানে আপনারা না, আপনারা খারাপ ভাববেন, কিছু প্রতিপয় মানুষ আছে নিঃস্বার্থ, আবার কিছু প্রতিপয় মানুষ আছে স্বার্থপর, যারা নিজের স্বার্থ, যারা আর কোনো কিছু চেনে না। চেনে যেই মানুষটাকে উদ্ধার করলো, মানুষটা বলছে আমি আসি, যদি তোমার কোনোদিন খিদা লাগে বা যদি কোনোদিন তুমি রাত্রে ঘর বাড়ি না পাও, আমার ওই রাজবাড়ির কাছে আমার বাড়ি, ওখানে গেলে তুমি আমাকে খোঁজ করলে আমি তোমাকে এক রাত্রি থাকতে দেবো, আসি, বাই বাই। মানুষটা অবাক হয়ে গেল, এই তিনটে মধ্যে একটি সাপ আর দুটো পশু, তারা আমাকে প্রণাম করে গেল, আর মানুষটা আমাকে একটাবার প্রণাম করলো না। হ্যাঁ, চলে গেল। এইবারে বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে গো। কি গাইছিল? একবার বলো রে মধুমাকা গরিনা, আপনারা গাইবেন। বলো রে মধুমাখা হরিনাম, বলো রে নামের গুণে জগাই মাথায় উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরিনাম, বলো রে একবার বলো রে মধুমাখা হরিনাম, বলো রে। নাম জপিয়া দিনে রাতে সাথে গুরু ধরিয়া তার লাগে না। স্পিড উঠছে মোটামুটি, কোন রকম ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। নাম জপিলে দিন রাতে, আস্তে আস্তে করে একটা একটা করে গাইবি, গুলিটা ঠিক করে লাগু। নাম জপিলে দিন রাতে, তোর শাশুড়ি এ চরিত্র জানো, চেলা কাঠ দিয়ে মারবে। এখনো ভাগ্য ভালো, তোর বাবার ভাগ্য ভালো, এখনো পেটে নি তোকে। দেখো হাসি, দেখো যদি বাবারা মারে বড় শাশুড়ির সঙ্গে প্রেম করে, এই চরিত্রের মানুষ কীর্তনিয়াকে ভালোবাসবে? কি গো বলো বাবা। হ্যাঁ দেখো, পুরো যেন এমো কোম্পানি গ্লিস্টার নিয়ে এসেছে। বলো বাবা। বলে আমি দামি জিনিস এনেছি, কদিন আগে জানেন একটা ভালো জিনিস, বলে তাকে দেখাচ্ছে, বলে একটা দামি জিনিস এনেছি খোকা। মানে কি না, পানের সঙ্গে যদি কাঁচা মতি আর পাতা দিয়ে খাওয়া হয় খুব টেস্ট হবে। আমি যদি দেখতে পাই গাড়িতে খোসা পড়েছে তো দাঁত আমি ভেঙে দেবো। দামি জিনিস আনছে, বের করে নি বাবা, ভেতরেই আছে। বের করবে কি করে? শাশুড়ির কাছকে যখন যাবে তখন বের করে করে খাবে।
শাশুড়ি কত সুন্দর জিনিস বাবা, তুমি বোঝো না, বাচ্চা ছেলে তো তুমি। দেখেছো? তাহলে আমি সাদে বলি মাইকের ফোনে ইউটিউব চ্যানেলে শাশুড়ির সঙ্গে প্রেম করে, তুমিও করবে কাল থেকে। শোনো বাবা, প্রেম করো রাই মানুষ চিনা রে, যেন মরলে মিলে মিলিলে বাঁচাইতে পারে রে, সখী প্রেম বলি যে তারে। প্রেম করো রাই মানুষ চিনা রে, যেন মরলে মিলে আর মরিলে বাঁচাইতে পারে রে, প্রেম বলি যে তারে। চোরের মার কি বড় বলো তো? চোরের মার কি বড়? বড় গলা। সে দুধ খেয়ে জল ঢেলে দিয়েছে, বলে আমি তো খাইনি, বিড়াল খেয়েছে। বলে বিড়াল যদি খেত রে দুধ, কেন এমনি যেমন মাপে তেমনি আছে। মানে যে দুধ খেয়ে সে যে জায়গায় দুধ থাকলে একটা দাগ থাকে, তো দেখবেন যারা চোর তার বুদ্ধি কিন্তু খুব প্রচুর। সে দুধটা গড়িয়ে খেয়ে দিয়ে একটু দুধ রেখে জল ঢেলে দিয়েছে, ঠিক দাগের সোজা দুধ আছে, কিন্তু সে স্বাদ তো নাই। ঠিক তেমনি কিন্তু বাবা, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, এই যে দুধ খেয়ে জল ঢেলে দিল, হ্যাঁ। না আমি বলছি করি, তুমিও করো, হ্যাঁ, তুমিও করো। মানে এবার করাটা প্রয়োজন আছে কি না সেটাও তুমি চিন্তা করো। আচ্ছা বলো দেখি শুনি, তারপরে চেষ্টা করো। আচ্ছা, এক লিখে শূন্য দিলাম 10, যত শূন্য দেবে বাড়তে থাকবে, বাড়বে। একটাকে মুছে দিলে কত হবে বাবা? সব হবে বস, সব বস। কি গো, জিরো হয়ে যাবে না? জস। কিন্তু এই শ্বাস আছে বলে দেহটা সুন্দর আছে, শাশুড়ি আছে বলে শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, ও বাবা, শ্বাস চলে গেলে লাশ পড়ে থাকবে। ও বাবা, তোমরা প্রেম ভেবেছো কি? করতে হলে তার সঙ্গে করো। তোমরা ভেবেছো স্ত্রীর মা শাশুড়ি, এই শাশুড়ির সঙ্গে ইনি প্রেম করে নাকি? আমি কিন্তু বলেছি শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি বলিনি, শুড়ি বলিনি, শাশুড়ি।